মানুষের লালা এবং থুতু খুব ক্ষতিকারক। এই কেঁচো সারে 17 রকমের মাটির পুষ্টি উপাদান আছে বন্ধুরা। এবার এই উপাদানগুলিকে ভালো করে মিশ্রণ করতে হবে বন্ধুরা। মিশ্রণগুলো আমি এর মধ্যে ঢেলে দিলাম বন্ধুরা। সবজির খোসা দিয়ে দেবো। আমার সবজির খোসা দেওয়া হয়ে গেল। এই পলিথিন দিয়ে এইভাবে ঢেকে দিবেন। এইভাবে 1 মাস থাকবে। 1 মাস হয়ে গেল। সাবধানে সাইড সম্পূর্ণটাই বন্ধুরা 2 লিটার পানি। আমরা এই ভুরভুরা মাটিতে কোনো পার্মানেন্ট গাছ আমরা লাগাবো না। বন্ধুরা, রাজশাহী থেকে আমার বাড়ির ছাদ বাগানে দাঁড়িয়ে আমি শুভেচ্ছা জানাচ্ছি তুষারকান্তি মজুমদার তপন। আজকের ভিডিও শিরোনাম হলো সবজির খোসা দিয়ে কিভাবে জৈব সার তৈরি করব বন্ধুরা। তো বন্ধুরা, আপনারা দেখবেন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে বন্ধুরা। আমি এখানে কিছু সবজির খোসা সংগ্রহ করেছি বন্ধুরা, দেখেন। বন্ধুরা, একটা জিনিস খেয়াল করেন, আমি এখানে যেগুলো সবজির খোসা নিয়েছি এর মধ্যে পটলের চোকা আছে, বিলাতির চোকা আছে, পেঁয়াজের খোসা আছে, আদা রসুনের চোকা আছে, সব রকমের সবজির খোসা বন্ধুরা এর মধ্যে আছে। মানুষের লালা এবং থুতু খুব ক্ষতিকারক, এটা গাছের জন্য বিষ। এই যে এখানে যে সবজির খোসা যেগুলো নিয়েছি, আমরা কোনো জিনিস খেয়ে মানে কোনো ফল খেয়ে সেই ফলের ছোবড়া এর মধ্যে ফেলবো না বন্ধুরা। আমি এর মধ্যে একটি মিশ্রণ সার তৈরি করব বন্ধুরা। আমি এখানে মিশ্রণ সার তৈরি করার জন্য 1 কেজি কেঁচো সার নিয়েছি বন্ধুরা। এই কেঁচো সার গোবর সারের থেকেও অনেক উন্নত মানের। এই কেঁচো সারে 17 রকমের মাটির পুষ্টি উপাদান আছে বন্ধুরা, আর গোবর সারে আছে মাত্র 5টা। তারপরে বন্ধুরা নিয়েছি 250 গ্রাম হাড়ের ডাস্ট। হাড়ের ডাস্টের প্রচুর পরিমাণ ফসফরাস আছে এবং নাইট্রোজেন আছে, তাতে করে গাছের পাতাকে সবুজ করবে। আর নিয়েছি বন্ধুরা 250 গ্রাম নিম খোল। এই নিম খোল মাটির মধ্যে পোকামাকড় সৃষ্টি হলে সেগুলো মেরে ফেলবে বন্ধুরা। এর মধ্যে বন্ধুরা আমি নিব 2 চামচ গুঁড়ো চুন। এটা ওই যে বিল্ডিং করার চুন, ওই চুনই, বিল্ডিং রং করার চুন। 2 চামচ গুঁড়ো চুন মিশিয়ে দিলাম। এবার এই উপাদানগুলিকে ভালো করে মিশ্রণ করতে হবে বন্ধুরা। বন্ধুরা, আমার মিশ্রণ হয়ে গেল। এরপর বন্ধুরা, আমি যেহেতু এই টবটা নিয়েছি, এই টবের মাটি ধারণ ক্ষমতা হলো 30 কেজি বন্ধুরা। আমি বন্ধুরা এখানে 10 কেজি মাটি নিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এই 10 কেজি মাটির মধ্যে আমি এই মিশ্রণগুলো আমি এর মধ্যে ঢেলে দিলাম বন্ধুরা। এরপর বন্ধুরা এই মাটিগুলাকে ভালো করে বেলচার সাহায্যে ভালো করে মিশাতে হবে বন্ধুরা। কিছু মাটি আমি এখান থেকে এই ছোট টবে আমি রেখে দিলাম। কেন রাখলাম পরে বলছি বন্ধুরা। এইবার বন্ধুরা দেখেন, এই টবের মধ্যে একটা বড় একটা ছিদ্র আছে। ড্রেনেজ ব্যবস্থা ভালো করার জন্য অতিরিক্ত পানি পড়লে এই ছিদ্রের মাধ্যমে বের হওয়ার জন্য প্রথমে একটা খলাম কুচি দিবেন বন্ধুরা। দেওয়ার পরে এরকম একটা মশারি নেট দিয়ে ঢেকে দিবেন। এরপরে বন্ধুরা এই বালচার সাহায্যে আমি যে মাটিটা মিশ্রণ করে রেখেছি, এখানে আমরা 2 বালচা মতো মাটি দিয়ে দিব। দেখেন বন্ধুরা, মাটিটা দিয়ে দিলাম, দিয়ে একটু লেবেল করে দিবেন হাত দিয়ে। এরপরে যে আমার সবজির যে খোসাগুলো আছে এর উপর দিয়ে আমরা দিয়ে দিলাম। ভালো করে দেখেন বন্ধুরা। কিছুটা অংশ দেওয়া হয়ে গেল বন্ধুরা। এবার হাত দিয়ে সুন্দর করে লেবেল করে দিবেন। লেবেল করে একটু চেপে দিবেন। দেওয়ার পর আবার পুনরায় এই কিছু মাটি আমি এর মধ্যে দিয়ে দিব। দেখেন বন্ধুরা, ভালো করে খেয়াল করেন, মাটি আমি দিয়ে দিলাম। এরপর বন্ধুরা আবার কিছু সবজির খোসার অংশ এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখেন, এইভাবে লেবেল করে দিয়ে আর এক পরের মাটি আমি এর উপর দিয়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা, একটু চেপে চেপে দিবেন
যাতে করে একটু বসে যায় এবং বাতাসও বের হয়ে যাবে। একটু চেপে দিবেন ভালো করে। বন্ধুরা আর এক পারণ মাটি আমি দিয়ে দিলাম। এবার আবার কিছু সবজির খোসা অ্যাড করে দিয়ে দেবো বন্ধুরা। এরপরে বন্ধুরা আবার কিছু মাটি আমি দিয়ে দেবো। আবার কিছু মাটি দিয়ে দিলাম বন্ধুরা। এরপরে আবার সবজির খোসা দিয়ে দেবো বন্ধুরা। এইভাবে লাস্ট, এটাই আমার লাস্ট খোসা দেওয়া আর কি। এইভাবে আমি সবজির খোসাগুলো দিয়ে দিচ্ছি। অনেক উঁচু হয়ে যাচ্ছে, উঁচু হোক, কারণ পরে তো বসবে। যতখানি উঁচু হোক হোক, কেন সবজির খোসা তো পরবর্তীতে বসে যাবে বন্ধুরা। বন্ধুরা আমার সবজির খোসা দেওয়া হয়ে গেল। এখন কি করতে হবে বন্ধুরা, এই যে এরকম একটা পলিথিন নেবেন, এই পলিথিন দিয়ে এইভাবে ঢেকে দিবেন। ঢাকার পরে এরকম একটা দড়ি দিয়ে বেঁধে দিবেন বন্ধুরা। বন্ধুরা এইভাবে 1 মাস থাকবে। 1 মাস পর কি হচ্ছে আমি তার ফলাফল আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। বন্ধুরা 1 মাস হয়ে গেল। এবার আমি এই প্লাস্টিকটি খুলবো। দেখেন বন্ধুরা, কি অবস্থা হয়েছে দেখেন বন্ধুরা। 1 মাস পরে কালো হয়ে গেছে এবং এখানে কিছু গাছও বের হচ্ছে বন্ধুরা। দেখেন ছোট ছোট কিছু গাছও বের হচ্ছে বন্ধুরা। তো এখন কি করতে হবে বন্ধুরা, মাটি তৈরি করার সময় এই টবে কিছু মাটি আমি রেখে দিয়েছিলাম, এই মাটিটাই এর মধ্যে এর উপর দিয়ে দিব বন্ধুরা। তো দেখেন এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা এর মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে সবজির খোসা আছে বন্ধুরা, সেহেতু এর মধ্যে খারাপ কিছু ব্যাকটেরিয়ার জন্ম হতে পারে বন্ধুরা। অলরেডি তো আমার 1 মাস তো হয়ে গেল এই সবজির খোসা দেওয়া, এবং উপর দিয়ে কিছু মাটির প্রলেপ দিয়ে দিলাম। যেহেতু 1 মাস হয়ে গেল, এই সবজিগুলো পচে অনেক ব্যাকটেরিয়া সৃষ্টি হতে পারে, মানে অনেক ক্ষতিকর ব্যাকটেরিয়া বন্ধুরা। এটা গাছের জন্য কিন্তু ক্ষতিকর। সেই জন্য এই মাটি যাতে ঠিক থাকে, আমার গাছ লাগানোর পর যেন গাছটা সতেজ হয়, সেজন্য আমি এর উপর দিয়ে একটা ফাঙ্গিসাইডের পানি আমরা ব্যবহার করব। তো বন্ধুরা দেখেন, এই টবের জন্য আমি এখানে 2 লিটার পানি আমরা ব্যবহার করব। এই 2 লিটার পানি, এই যে এটা 1 লিটারের মগ, পানি দিয়ে দিলাম। এরপরে বন্ধুরা একটা ছত্রাকনাশক সাপ ফাঙ্গিসাইড, এই যে বন্ধুরা সাপ ফাঙ্গিসাইড 1 চামচ এই 2 লিটার পানিতে দিয়ে দিবেন বন্ধুরা। আমি দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নাড়িয়ে নেবেন। নেওয়ার পরে বন্ধুরা এইভাবে দিয়ে দিবেন সম্পূর্ণটাই বন্ধুরা। 2 লিটার পানি এর মধ্যে দিয়ে দিবেন, তাহলে গোড়া পর্যন্ত পানিটা চলে যাবে এবং যত সবজির খোসা আছে সেটার মধ্যে গিয়ে ব্যাকটেরিয়া দমন করবে বন্ধুরা। এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে এই অবস্থাতেই আমি 1 মাস রেখে দেব বন্ধুরা। 1 মাস পরে এখানে গাছ লাগাতে পারবেন বন্ধুরা। আরও 1 মাস পরে দেখেন, মানে পলিথিন তুলে দেওয়ার পর আরও 1 মাস পরে আমার মাটির অবস্থা এরকম হয়েছে বন্ধুরা। দেখেন ছোট ছোট গাছ গজিয়েছে। তো বন্ধুরা দেখেন, এখন আমি এখানে যে কোনো একটা সবজির চারা গাছ আমরা লাগাতে পারি বন্ধুরা। সবজির চারা গাছ কেন লাগাবো বন্ধুরা, যে এটা যেহেতু সবজির খোসা দিয়ে আমি মাটি তৈরি করেছি, সেহেতু এই মাটিটা অনেক ভুরভোরা। এখানে কোনো পার্মানেন্ট গাছ ব্যবহার করা যাবে না, কারণ পার্মানেন্ট গাছ লাগালে এটা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ঝড়ে
গাছটা বেঁকে যাবে বন্ধুরা। সে কারণে আমরা এই ভুরভুরা মাটিতে কোনো পার্মানেন্ট গাছ আমরা লাগাবো না, যেমন যেমন আম গাছ, লিচু গাছ, যে কোনো ফলের গাছ আমরা এর মধ্যে আমরা লাগাবো না। এখানে শুধুমাত্র আমরা সবজির চাষ করব বন্ধুরা। কি কি সবজির চাষ করব? যে কোনো সবজির চাষ, যেমন বেগুন, তারপরে টমেটো, লাউ, বিলাতি, যে কোনো ধরনের সবজির চাষ আমরা এর মধ্যে আমরা করব। সোজা কথা, যে গাছ এক সিজনে ফল দিয়ে শেষ করে দিবে সেই ধরনের আমরা সবজির চাষ আমরা করবো বন্ধুরা। তো দেখেন বন্ধুরা, এখন আমার এই মাটি গাছ লাগানোর জন্য উপযুক্ত সময় হয়ে গেছে। দেখেন যত খোসা দিয়েছিলাম এর মধ্যে বন্ধুরা, সবজির খোসা দেখেন সব মাটির সঙ্গে মিশে গেছে বন্ধুরা। দেখেন ভালো করে দেখেন বন্ধুরা, আমরা নিচ থেকে তুলছি, দেখেন সব মাটি হয়ে গেছে, খোসাগুলো সব মাটি হয়ে গেছে বন্ধুরা। এখন আমি এখানে একটা গাছ লাগাবো। কি গাছ লাগাবো বন্ধুরা? আমি সাপোজ মনে করেন একটা বেগুন গাছ লাগাবো। দেখেন বন্ধুরা, এই বেগুন গাছটাই আমি এখানে রোপণ করে দিব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি দিয়ে দিলাম। এইভাবে মাটি প্রস্তুত করে আপনারা যে কোনো সবজি লাগান, খুব ভালো সবজি হবে বন্ধুরা। আর বন্ধুরা, এই মাটি তৈরি করতে তাহলে আমাদের মোট 2 মাস সময় লাগলো। আর এই পলিথিন খোলার পরে উপর দিয়ে প্রচুর রোদ পড়েছে, বৃষ্টি পড়েছে, এবং সেই কারণে এই মাটি অনেক উর্বর হয়ে গেছে বন্ধুরা। সেখান থেকে 1 মাস, মোট এই মাটি তৈরি করতে আমার 2 মাস সময় লাগলো বন্ধুরা। 2 মাসের মাথাতে আমরা যে কোনো সবজির গাছ আমরা এখানে চাষ করতে পারবো বন্ধুরা।